আমাদের জ্যামিতি আর আমাদের ছোটবেলায় শোনা একটা গল্প অনেকটা একই রকম। আমাদের ছোটবেলায় একটা গল্প মনে আছে, কুমির আর শেয়ালের গল্প। কুমির তার 26টা বাচ্চা শেয়ালের কাছে রেখে যায়, শেয়াল সবগুলো খেয়ে ফেলে, একটা বাকি রাখে। আর কুমির যখন ফেরত আসে তখন শেয়াল ওই একটা বাচ্চা এনে বলে এটা তোমার প্রথম বাচ্চা, আবার সেটাই ঘরে নিয়ে আবার ওটাকে আনে, এটা তোমার দ্বিতীয় বাচ্চা। জ্যামিতিও অনেকটা ওরকম। আমাদের অনেক বিভিন্ন ধরনের জিনিস দেখানো হয়, অনেকগুলো ক্ষেত্রফলের ফর্মুলা শেখানো হয়, পরিসীমার ফর্মুলা শেখানো হয়। বাট আসলে এতগুলো ফর্মুলা নাই, ফর্মুলা আছে মাত্র একটা। শোনা হয়তো অনেক অবাক লাগছে যে কীভাবে মাত্র একটা ফর্মুলা আছে, বাট আসলে একটাই ফর্মুলা আছে। অ্যান্ড আমরা যদি অ্যাকচুয়ালি বুঝি জিনিসটা কীভাবে আসছে, একটা জ্যামিতির ফর্মুলা দিয়ে আমরা সব ধরনের সমস্যার সমাধান করতে পারবো। আসলে শুনতে অনেক অবাক লাগছে, আমরা যদি এখন দেখি তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। আমরা শুরু করতে পারি সমান্তরাল দিয়ে। সামান্তরিকের ডেফিনেশন কি? যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আচ্ছা, তো আমরা সামান্তরিক বুঝলাম। এরপরে আমরা আরেকটা জিনিস শিখি, যেটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলো সেই কুমিরের দ্বিতীয় বাচ্চা, একই জিনিস। আমরা যদি একটা সামান্তরিককে, এটা আমাদের সামান্তরিক বাঁকা, সামান্তরিকটাকে আস্তে 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 সোজা করতে থাকি, তাহলে কি হয়? এটা আয়তক্ষেত্র হয় না? কিন্তু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল না? তাহলে আয়তক্ষেত্র কি একটা সামান্তরিক? তার মানে একই জিনিস। এরপর আমরা চিন্তা করি যে রম্বস নিয়ে। রম্বস কাকে বলে? যেটার চারটা বাহুই সমান। এখন আমরা রম্বসের কথা যদি চিন্তা করি, রম্বসটাও কিন্তু একটা সামান্তরিক। তার কারণ কি? রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে এটাও কি একটা সামান্তরিক। আমাদের তাহলে তিনটা চলে গেল, সামান্তরিক চলে গেল, আয়তক্ষেত্র চলে গেল, রম্বস চলে গেল। এবার আমরা চিন্তা করি সব থেকে পরিচিত আমাদের যে চতুর্ভুজ, সেটা কি? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যদি চিন্তা করি, বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে কি বর্গক্ষেত্র একটা সামান্তরিক, তার যার বিপরীত বাহুগুলো সমান্তরাল। এখন আমরা যদি চিন্তা করি সবগুলোই যদি সামান্তরিক হয়, সবগুলোর ক্ষেত্রফলের ফর্মুলা একটাই হওয়ার কথা না? এবং সবগুলোর ক্ষেত্রফল ফর্মুলা একটাই। ফর্মুলাটা হলো ভূমি গুণ উচ্চতা। জিনিসটা খুবই সাধারণ। আমরা যদি ভূমির সাথে উচ্চতাটা গুণ করে ফেলি, তাহলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা বের করে ফেলতে পারবো। অ্যান্ড যদি সামান্তরিকেরটা বের করতে পারি, তাহলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস তিনটি যদি সামান্তরিক হয়, তাহলে সবগুলোর ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এখন আমরা চিন্তা করি আয়তক্ষেত্র, আমাদের স্কুলে শেখানো হয় এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। বাট একটু যদি চিন্তা করে দেখি, দৈর্ঘ্যটাই কি আমাদের ভূমি, আর প্রস্থটাই আমাদের কি উচ্চতা। আমরা দৈর্ঘ্য প্রস্থ না বলে আমরা যদি বলি ভূমি গুণ উচ্চতা, তাহলে সেটাই কিন্তু হয়ে যায় আয়তক্ষেত্রের ফর্মুলা। এবার আমরা চিন্তা করি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ভূমি উচ্চতা দুটোই কি সমান। এখন আমরা ভূমিকে যদি এ ধরি, তাহলে উচ্চতাও এ হবে। তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে কি হয়? এ ইন্টু এ, তার মানে কি এ স্কোয়ার। এখান থেকেই আসে যে দৈর্ঘ্য স্কোয়ার। বাট আসলে কিন্তু জিনিসটা দৈর্ঘ্য স্কোয়ার, এটা কোনো শর্টকাট বা ফর্মুলা না, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, ভূমি ইন্টু উচ্চতা। এভাবে চিন্তা করলে দেখা যায় অ্যাকচুয়ালি সবগুলোরই একটা মাত্র ক্ষেত্রফলের ফর্মুলা আছে, যেটা কি ভূমি গুণ উচ্চতা। এখন আমরা আসি ত্রিভুজের ক্ষেত্রে। আমাদের আয়তক্ষেত্রের কথা মনে আছে না? আমাদের আয়তক্ষেত্রকে যদি আমরা একটা কর্ণ আঁকি, মাঝখান বরাবর দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। তার মানে কি? আমরা যদি নিচের পার্টটা নেই, তাহলে এটা কি একটা অর্ধেক আয়তক্ষেত্র। অর্ধেক আয়তক্ষেত্রের ফর্মুলা কি হবে তাহলে? আয়তক্ষেত্রের ফর্মুলা কি ছিল? ভূমি গুণ উচ্চতা। তার মানে অর্ধেক আয়তক্ষেত্রের ফর্মুলা কি হবে? অর্ধেক ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। শেষ। তার মানে আমার সবগুলোরই একটা মাত্র ফর্মুলা হয়, যেটা কি হাফ ভূমি উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রে। আর চতুর্ভুজের ক্ষেত্রে শুধুমাত্র ভূমি এবং উচ্চতা। এখন একটা কোয়েশ্চেন আছে, আচ্ছা ভাব, ট্র্যাপিজিয়াম যে হয়, ট্র্যাপিজিয়ামের ফর্মুলা তো ডিফারেন্ট। এটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। শুনতে খুবই কঠিন মনে হয়, বাট এটাও কিন্তু আসলে কুমিরের আরেকটা বাচ্চা। তার কারণ হলো এটাও আসলে ভূমি গুণ উচ্চতা দিয়েই সলভ করা যায়। কিভাবে? আমি যদি ট্র্যাপিজিয়াম দেখি, ট্র্যাপিজিয়াম কি হয়? দুটি বাহু সমান্তরাল হয় অ্যান্ড বাকি দুটি বাহু সমান্তরাল হয় না। এখন আমরা যদি বের করতে চাই ট্র্যাপিজিয়ামের কোনটি ভূমি, আমরা কি নিচেরটাকে ভূমি ধরবো নাকি উপরেরটাকে ভূমি ধরবো? এখন আমাদের কনফিউশন চলে আসে। এখন যদি দুটোরই ভূমি হয়, তাহলে কি আমাদের ভূমি একটা যদি বের করতে বলে, আমরা ছোটটাকেও ভূমি বলতে পারবো না, বড়টাকেও ভূমি বলতে পারবো না। তাহলে ভূমি বলবো কাকে? আমরা ভূমি বলবো তার গড়কে। আর আমরা গড় কিভাবে নিই? ধরে নিই এটা হলো এ অ্যান্ড এটা হলো বি। তাহলে আমাদের ট্র্যাপিজিয়ামের ভূমি কি হবে? এ আর বি এর গড়, তার মানে এ প্লাস বি ভাগ
2, a প্লাস বি ডিভাইড বাই 2। তার মানে আমার ট্র্যাপিজিয়ামের ভূমি হলো a প্লাস বি ডিভাইড বাই 2, আর উচ্চতা কি h। তার মানে ভূমি গুণ উচ্চতা যদি আমরা বলি তাহলে কি হয় a প্লাস বি বাই 2 ইন্টু h। এখানে বাই 2টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হয় হাফ ইন্টু a প্লাস বি ইন্টু h। তার মানে কি ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাও কি হচ্ছে সুন্দরভাবে ভূমি গুণ উচ্চতা। অ্যান্ড শুনতে খুবই অবাক লাগে, বাট এটা আসলেই সত্যি যে পৃথিবীর যত ধরনের শেপ আছে সব শেপের মাত্র একটা ফর্মুলা আছে ক্ষেত্রফল বের করার। ক্ষেত্রফল বের করে একটা ফর্মুলাটা হলো ভূমি গুণ উচ্চতা। মানে একটা ফর্মুলা যদি আমরা জানি তাহলে জ্যামিতির যে কোনো সমস্যা আসুক, যে কোনো ধরনের অঙ্ক দেখ খুবই সহজে, খুবই কম সময়ে, খুবই ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। অ্যান্ড আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। অ্যান্ড নেক্সট টাইম যদি আমাদেরকে বলে জিনিসটা আসলো কিভাবে, আমরা খুব ইজিলি তাদেরকে বলে দিতে পারি। এটা খুবই সিম্পল, ভূমির সাথে উচ্চতা গুণ করো, তুমি ক্ষেত্রফলের ফর্মুলা পেয়ে যাবে। ধন্যবাদ।